আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর 178 পেজের সমাধান। আমরা এখানে 5 নম্বর কোশ্চেনটি সলভ করব। বলছে কি এই যে মান দেওয়া আছে এখানে ত্রিকোণমিতিক অনুপাত, আমি একটা দেখালে আপনি সবগুলো বুঝতে পারবেন। দেখা 2 3, তাহলে প্রথম মানটা x এর পরের মানটা y। এখন আপনি যখন এভাবে রেখা আঁকেন, এটা x অক্ষ এটা y অক্ষ, তাহলে মান বলা আছে x। আপনি চাইলে প্রয়োজন যদি মনে করেন আমি এভাবে আঁকবো না, আপনি এভাবে আঁকবেন, কোনো সমস্যা নেই। এভাবে আঁকেন, এটা আমরা জানি এটা y অক্ষ এটা x অক্ষ, সবাই জানি এটা। তাহলে আর এটা তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি জানি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। কেন? এটা সমকোণ ত্রিভুজ, তাহলে এটা সমকোণের সামনে হবে অতিভুজ, অতিভুজের স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার 3 এর স্কয়ার 13। এবার সমস্যা দেখেন বা সুবিধা কি দেখেন, এখানে পেয়ে গেলেন হলো 2, এটা পেলেন হলো 3 আর এর মানটা √13। এখন কি সুবিধা দেখেন, এখান থেকে আপনি সবগুলো মান, কেন সাইন কস ট্যান কট সবগুলো, তাহলে কস ইকুয়াল টু কি বলেন তো, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান সেক ইকুয়াল টু বলেন তো কজের উল্টা সেক, ঠিক কজের উল্টা কিন্তু সেক, আর ট্যানের উল্টা কট। ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব। স্টুডেন্ট এখানে আমার স্টুডেন্ট লেখা তো কেন ভুল লিখছে, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি, না ঠিক আছে লম্ব বাই ভূমি ট্যান ঠিক আছে। আর এখানে কট ইকুয়াল টু উল্টা, আর সাইন ইকুয়াল টু কি হবে লম্ব বাই অতিভুজ, আর সাইন উল্টা কোসেক ভূমি বাই অতিভুজ। আশা করি এটি বুঝতে পারছেন। 2 নম্বর কোশ্চেনটি আমি নর্মালি সব ক্লাস ভিডিও আমার বোর্ডে করাই দিই, যেহেতু বইটা চেঞ্জ হবে এই জন্য আর এটা করলাম না, আমি জাস্ট খাতায় করে দিলাম। 2 নম্বর কোশ্চেন, এরপর আমি চেষ্টা করবো এই অধ্যায়ের কিছু ম্যাথ বোর্ডে করে দেওয়ার জন্য। পরেরটা ঠিক একই রকম -3 1, আপনি জাস্ট এখান থেকে মানটা বের করে নেবেন, তাহলে অতিভুজের স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার, আর ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার, x এর মানটা 3 y এর মানটা 1, তাহলে এখানে হলো √10, তাহলে এটা হলো -3, এটা হলো 1, এটা -3 আর অতিভুজ হলো √10 মান বসান এখান থেকে। তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ √3/10, সেক মানে কজের উল্টা সেক, একটা করে বের করুন। ট্যান মানে কি লম্ব বাই ভূমি 1/√-3, ঠিক কটটা উল্টে দিবেন। সাইন মানে কি লম্ব অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ। পরের কোশ্চেনটি -4 প্রথমটি x এর মান পরেরটা y মান, তাহলে আর ইকুয়াল টু কি জানি x স্কয়ার y স্কয়ার, মান বসাই দেন, তাহলে 16 16 32। এবার এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই 32 ভাঙার জন্য আপনি এমন মান নেবেন যেন স্কয়ার হয়, তাহলে 16 2 গুণ 32 4√2, তাহলে এখান থেকে মানে কি হলো, এটা হলো -4 এটা -4, কারণ এটা x y এর মান বাকিটা 4√2। তাহলে আপনি এখান থেকে চেক করেন, cos মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক সেক হলো উল্টা অতিভুজ বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি, ঠিক উল্টা হবে ভূমি বাই লম্ব। এই হলো আপনার সাইন সবগুলা মান। পরেরটি সেম জিনিস, প্রথমটা x এর মান পরেরটা y এর মান, আর ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার মান পেয়ে গেলাম। এখান থেকে তাহলে ভূমি হলো 1, লম্ব হলো -2, অতিভুজ এটা, cos মানে ভূমি বাই অতিভুজ, cos এর উল্টা sec, tan মানে লম্ব বাই ভূমি, ঠিক উল্টাটা এটা, আর sin মানে তো জানেন লম্ব অতিভুজ, ঠিক cosec হলো উল্টা। 5 নম্বর কোশ্চেনটি -2, 0, প্রথমটা x এর মান পরেরটা y এর মান, আগের মতো আর ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, মান -2 to 4 এখানে 2, তাহলে cos ইকুয়াল টু 2 কাটাকাটি, মানে cos ইকুয়াল টু কি হলো ছবিটা এখানে আছে, cos ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ -2/2 -1, cos উল্টা sec, tan ইকুয়াল লম্ব বাই ভূমি 0/2। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এটা আরেকবার বলছি, এখানে 0/4 এটা কিন্তু অসংজ্ঞায়িত, আর 4/0 এটা কিন্তু 0 না, এটা উল্টা বলছি, কারণ কি দেখায় আপনাকে 4 দিয়ে 0কে ভাগ করেন তো 4 দিয়ে 0 ভাগ যাবে না, 4 0 0 বসছে, বাট আপনি 0 দিয়ে 4কে ভাগ করতে পারবেন না, এটা হবে অসংজ্ঞায়িত, এটা 0, ঠিক আছে। আপনি 4 দিয়ে 0কে ভাগ করবেন না, গেলে 0 হবে, 0 দিয়ে 4কে ভাগ করা যায় না, তো এই জন্য সামথিং বাই 0 সমান 0, বাট কোন সংখ্যা বাই 0 অসংজ্ঞায়িত। তাহলে এই হলো আমাদের 5 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।